আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ঘুরতে যাচ্ছি আমার এক কাজিনের বাসায়। তো গাইস, আজকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো তোমাদেরকে বলছিলাম যে এখন থেকে আমি ডেইলি ভ্লগ আপলোড করব, টিকটক প্লাস ফেসবুক প্লাস ইউটিউব। তো এখানে যাওয়ার পথে গাইস একটা সেরকম লেভেলে একটা জায়গা পাইলাম, আমি মানে কি বলবো আর। দেখছো গাইস, দুই ধারে ফুলের গাছ লাগানো আছে, মানে বাইকে একটু স্পিডে আছে, আমি হচ্ছে স্লো করে দিছি, এই জন্য আর কি বোঝা যাইতেছে না ভালোভাবে। তো তাও মোটামুটি দেখানোর চেষ্টা করছি যে এখানে বসারও জায়গা আছে এবং দুই ধারে অনেক সুন্দরভাবে ফুলের গাছ লাগানো আছে, বা ওই যে পাতা সুন্দর সুন্দর থাকে না যেগুলো ফুল, ওইগুলো লাগানো আছে। এই দেখো এখানে কিন্তু সাইডে পোলাপান আড্ডা মারতেছে, মানে ভাই এই জায়গায় যে ভিউ ভাই পুরাই মাথা নষ্ট। তো আজ যে ফুল ভিডিওটা এনজয় করো, এবং গাইস তোমাদেরকে অনেক বেশি করে অনেক কিছু দেখাবো এবং অনেক জায়গাতে ঘুরছি সেই জিনিসগুলোও দেখাবো, আস্তে আস্তে সবগুলাই দেখাবো। আর গাইস কি আর বলবো ভাই, বাইকে উঠলে একবার চুলের অবস্থা খারাপ হয়ে যায়। তোমরা তো দেখলাই যে ভাই ফার্স্টে যখন ভিডিওটা অন করছিলাম ভাই চুলের কন্ডিশন খারাপ হয়ে গেছে ভাই, এদিক ওদিক দিয়ে চুল উড়ে ওদিকে চলে যায় ভাই, কি আর কইতাম, জটমট লাগে অবস্থা খারাপ হয়ে যায়। এই মানে প্রচণ্ড হাওয়া আসে তো, বাইক রাইড করলে ধরো যে 50-60 আপ তো হচ্ছে স্পিড থাকেই, তো ওই জন্য আর কি এই অবস্থা। তো গাইস বলতে বলতে কিন্তু আমরা যোদ্ধা চলে আসছি। তো এখান থেকে হালকা কিছু দূর দূরেই আমার কাজিনের বাসা। তো কিছুক্ষণ পর তোমাদেরকে ঘুরে সব কিছু দেখাবো। ফার্স্ট অফ অল কাজিনের বাসায় যাব, দেন মনে করো যে এই দিকে আসবো, এসে ভিডিও টিডিও বানাবো আরও। তো গাইস এই দেখছো ব্রিজটা কিন্তু অনেক বড়। তো এখানে আসবো কিছুক্ষণ পর, তো তোমাদেরকে সব কিছু দেখাবো ভাই। আর এই ব্লগের মধ্যে ভাই অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসগুলো আছে, তোমরা একটু স্কিপ করবা না। আর গাইস এখন থেকে কিন্তু মনে করো টিকটকে রেগুলার ভিডিও আপলোড করব, তোমরা ওইখানেও দেখবা। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও। আর ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ওকে গাইস? তো এই দিক দিয়ে যাইতে হবে। তো একবারে মনে করো যে কাজিনের বাসায় গিয়ে তারপর দেখাইতেছি, ওকে? আর গাইস আজকের দিনটা কিন্তু ছিল শুক্রবার। তো আমরা নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পর গাইস দেখতেছো সবাই কিন্তু হাদিয়া এনে চলে আসতেছে ভাই। জিলাপি দেয় নাই ভাই, এই কষ্ট কই রাখবো ভাই, জিলাপি দেয় নাই বলে আমি কিছুই নেই নাই ভাই। দেখছো আমার গাড়িকে কিন্তু ফুল খাওয়ায় রাখছি ভাই, কিন্তু ভাই আমি কিছুই পাইলাম না। এ কষ্ট থোয়ার থেকে রাখাই ভালো ভাই, কি আর কইতাম। তো গাইস দেখতেছো চুলের অবস্থা খারাপ হয়ে গেছে ভাই গরমে ভাই, আজকে যে গরম ভাই মাথা নষ্ট করে, এত গরম মানে সূর্যি মামা এখন কি আর কইতাম ভাই, প্রতিদিন মামির সাথে কন্ট্রোল করতেছে। তো বলতে বলতে গাইস ওখান থেকে খাওয়া দাওয়া টাওয়া সব কিছু শেষ করে আমরা কিন্তু এখন যাইতেছি, এখানে হচ্ছে এটা বলে ভাই ফকিন্নি নদী ভাই। এটা দেখে ভাই আমি সে লেভেলের মজা পাইছি ভাই, কি আর কইতাম ভাই, নদীর নাম বলে ফকিন্নি নদী। এটার ইতিহাস আমার সঠিক জানা নেই, আমি যত শুনলাম যে একজন একটা বলে ওই যে মিসকিন থাকে না, মানে যারা ফকির আসে ইয়ে নিতে, তো ওইরকম ফকিন্নি বলে একজন আসছিল, সে বলে নদী পারাপার হইতে যে মরে গেছে আর কি, যাই হোক। তো তারপর থেকে নাম বলে ফকিন্নি নদী হয়েছে, দেখছো গাইস নদীর নাম ফকিন্নি। ভাই মজা পাইলাম ভাই। তো এই পার দিয়ে কিন্তু ভাই চলন বিলে যাওয়া যায়, এই নদীটা দিয়েই মেবি যাই, আমার সঠিক জানা নাই। তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। তো গাইস কি আর কইতাম ভাই, এখানে ভিউটা অনেক সুন্দর, মোটামুটি সুন্দর। আহ, যাদের প্রকৃতি ভালো লাগে তারা এটা বুঝতে পারবা। তো গাইস ভিউটা অনেক সুন্দর আছে। তো দেখছো মানে ছোট নদী, নদী বলতে এটা নদীর একটা শাখা বা যেটাই বলো ওইটা। প্রচণ্ড গরম হওয়ার কারণে গাইস এখানে বেশিক্ষণ আমরা ওয়েট করি না, এখন আমরা চলে যাব ডিরেক্ট যোধবাজার ব্রিজে। তো গাইস ওখান থেকে মাটির রাস্তা পার হয়ে আমরা ডিরেক্ট মানে পাকা রাস্তাতে চলে আসছি ভাই। দেখছো ভাই বাতাসে চুলের অবস্থা দেখো গাইস আমার কীরকম হয়েছে, মানে কেকড়া বেকড়া হয়ে যাইতেছে, চুলের কন্ডিশন দিন দিন খারাপ হয়ে যাইতেছে ভাই, কি আর বলবো ভাই। তো সামনে দেখতেছো যে চৌবাজার ব্রিজ ভাই, ও ভাই সাব এই ব্রিজটা কিন্তু অনেক বড়, বুঝতে পারছো? প্রায় বড়ই এখানে আছে ভাই, ওঠার ইয়েটাও অনেক সুন্দর, সাইডে আবার পাথর রাখছে। আর ভাই যেই সময় আমরা গেছি দুপুরের টাইম হওয়ার কারণে মানে রোদ অনেক বেশি ভাই, পুরো ব্রিজই ফাঁকা ভাই। ভিডিও করে অনেক মজা পাইছে ভাই, দুই ধারে দেখো প্লেসটা দেখাতে পারতেছে ভালোভাবেই যে কোনো গাড়ি টাড়ি নাই, তাছাড়া গাড়ি টাড়ি থাকলে অনেক সময় দেখানো ভালো চায় না। তো গাইস ও ভাই সাব ভিউটা জোস গাইস, দেখছো এই এই যে ফকির নদী দেখালাম না, এই নদী থেকে কিন্তু একটা শাখা হয়ে বের হয়ে চলে গেছে, যে পার দিয়ে চলনমে যাওয়া যায়। আর এই ব্রিজ পার হয়ে 10 থেকে 15 কিলো বা তার বেশি হতে পারে হাসাই গাড়ি বিলে যাওয়া যায়, তোমরা যারা যারা ঘুরছো তারা তারা বলতে পারবা। তো গাইস তারপর একটু হাত ছেড়ে দিয়ে বাইকটা চালিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, এবং টিকটক থেকে দিয়ে থাকলে টিকটক আইডিকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ গাইস।